পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখবো যে জিপসি কম্পিটিশনে অ্যাঙ্কর বলতে থাকে যে এই রাউন্ডটা আপনারা একা একা খেলতে পারবেন না, এই রাউন্ডটা জোড়ায় জোড়ায় খেলতে হবে। আর এটাই হলো আমাদের ফাইনাল রাউন্ড এবং শেষ রাউন্ড। আর এই রাউন্ডটা আপনাদের খেলতে হবে আপনাদের হাজব্যান্ডের সঙ্গে। আপনারা আপনাদের হাজব্যান্ডকে ডাক দিন। আর তখন এই কথা শুনে তো পারুল অনেক ভয় পেয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি রায়ানের মা মনে মনে বলতে থাকে যে রায়ান তো কে বউ হিসেবে মানেই না, রায়ান তো এখানে আসবেই না, তার মানে এটা আমি এখন জিতে গেছি। আর অন্যদিকে শিরিন বলতে থাকে যে ওর হাজব্যান্ড আসবে কি করে, ও তো এখনো বিয়েই করেনি। আর তখন এই কথা শুনে তো পারুল অনেক ভয় পেয়ে যায়। আর তারপর আমরা দেখি সেখানে চলে আসে রায়ান, এবং রায়ান এসে পারুলের পাশে এসে দাঁড়ায় এবং রায়ান বলতে থাকে যে কে বলেছে ও বিয়ে করেনি, আমি হলাম ওর হাজব্যান্ড। পারুল বসু হলো এই রায়ান বসুর স্ত্রী, আর আমি খেলবো ওর সঙ্গে। আর তখন রায়ানকে দেখে তো শিরিনের মুখ অনেক বেজার হয়ে যায় এবং রায়ানের মাও তো অবাক হয়ে যায়। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে অ্যাঙ্কর বলতে থাকে এবার আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট রাউন্ডস, এই রাউন্ডে আপনাদের সবাইকে দুর্গা সাজতে হবে। আর আপনারা মা দুর্গাকে যেভাবে দেখেন আপনাদেরকে সেভাবে সাজতে হবে। আর তারপর আমরা দেখি তাদের সবাইকে একটি আলাদা করে মেকআপ রুম দেওয়া হয় এবং সেখানে দুর্গা সাজার পর অনেকেই অনেক রকম দুর্গা সাজে এবং সেখানে রায়ানের মা দুর্গা সাজ দেখে তো জাজরা অনেক বেশি প্রশংসা করে আর বলতে থাকে যে আপনার মতো এরকম অপূর্ব দুর্গা সাজ আমি এর আগে কখনো দেখিনি। আর তারপর আমরা দেখি পারুলের পালা চলে আসে। আর পারুল তো হাতে একটা কাঁচি নিয়ে আর আরেক হাতে একটি পদ্মফুল নিয়ে অনেক সুন্দর দুর্গার অভিনয় করতে থাকে এবং সেখানে জাজরা পারুলকে প্রশ্ন করে যে পারুল চক্রবর্তী, আমাদের আজকের রাউন্ড ছিল দর্শভূজা, কিন্তু সেখানে আপনি এরকম আদিবাসী কেন সেজেছেন? আর সেখানে পারুল বলে যে কারণ ম্যাডাম, আমার কাছে দুর্গা মানে আদিবাসী এবং সমস্ত প্রান্তিক মানুষদের প্রতিভু। আর শুধুমাত্র কলকাতার বিটিরা তো মা দুর্গা না, মা দুর্গা ছড়িয়ে আছে গ্রামে গঞ্জে শহরে পর্বতে সব জায়গায়। আর তখন পারুলের এই যুক্তি শুনে তো জাজরা অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। জাজরা তারা অনেক প্রশংসা করতে থাকে এবং হাততালি দিতে থাকে এবং তারপর আমরা দেখি অ্যাঙ্কর বলতে থাকে যে আমরা আমাদের ফাইনালিস্টদের পেয়ে গেছি। আমাদের প্রথম ফাইনালিস্ট হলো পারুল চক্রবর্তী এবং আমাদের দ্বিতীয় ফাইনালিস্ট হলো মৌসুমী বসু। আর তখন তাদের দুজনের নাম শুনে তো সবাই অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পারুল আর রায়ান কি পারবে এই দর্শভূজার প্রতিযোগিতাটা জিততে এবং পারুল এই 1 লাখ টাকা নিয়ে তারপর তাদের আসল পরিচয় জানতে পারবে? আর আপনারাও এরকমটা চান তো? যদি চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরিণীতা সহ সকল ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।